হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখেছিলাম ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমরা পেয়েছি। আজ আমরা দেখব এই ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য জানা যায়। এই নিয়ে আমরা আজকে কথা বলবো এবং দেখব। আপনারা সবাই মনোযোগের সহিত খেয়াল করবেন কিভাবে এই ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য জানা যায়। আমরা লক্ষ্য করি, দেখেন যে ডাইনামিক ওয়েবসাইট এখন আমরা এই ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন তথ্য জানা যায়, এটি আমরা এখন দেখব। যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানা লেখা আছে। এখন লোডিং হচ্ছে। একটু পরেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট হোম পেজ প্রদর্শিত হবে। ঠিক আছে, হোম পেজ প্রদর্শিত হচ্ছে। এখন আমরা যে জিনিসটা জানবো এই টিউটোরিয়াল থেকে, ভিডিও থেকে, যে কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের এমপ্লয়ি সম্পর্কে আমরা ধারণা নিতে চাই। এমপ্লয়ি সম্পর্কে তথ্য আমরা জানবো। এটা জানার জন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে মেন পেজে ঢোকার পর, হোম পেজে ঢোকার পর এমপ্লয়িতে ক্লিক করলে পরে তিনটা মেনু শো করবে: এক কমিটি, টিচার, স্টাফ। আমরা প্রথমে এই প্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত কিছু তথ্য জেনে নেই। তার জন্য আমাদেরকে কমিটিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমরা কমিটিতে ক্লিক করলাম। এখন দেখা যাক এখানে কমিটি সংক্রান্ত কি তথ্য প্রদর্শিত হয়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয় পরিচালনা পর্ষদ। এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের একাংশের সচিত্র প্রতিবেদন চিত্র দেখতে পাচ্ছেন। এখানে নাম দেখতে পাচ্ছেন এবং ছবি দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখান থেকে আমরা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য এবং তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিছু তথ্য আমরা জানতে পারবো। পরবর্তীতে আমরা জানতে চাবো এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সম্পর্কে একটা ধারণা, তথ্য আমরা নিতে চাই। তার জন্য আমাদেরকে এমপ্লয়িতে গিয়ে টিচার্সে ক্লিক করতে হবে। টিচার্সে ক্লিক করলে দেখা যাক কি আসে। এখন লোডিং হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের একটি তালিকা, একটি ছবি সহ একটি বিবরণী আপনাদের সম্মুখে প্রদর্শিত হচ্ছে। আমরা এখন সংক্ষিপ্ত আকারে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা ইচ্ছা করি কোনো শিক্ষক সম্পর্কে বিস্তারিত কিছু জানবো, তাহলে আমাদের এখানে দেখুন মোর ডিটেলস, এখানে ক্লিক করলে দেখেন এই শিক্ষক সম্পর্কে পুরাপুরি একটা ধারণা আমরা নিতে পারবো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়ের এই শিক্ষক মহোদয় সম্পর্কে একটা বিস্তারিত একটা বিবরণ, তথ্য যে আপনারা জানতে পাচ্ছেন। এইভাবে আমরা প্রত্যেক শিক্ষক সম্পর্কে আমরা তথ্য জানতে পারবো। এভাবে ক্লিক করলে পরে মোর ডিটেলস ক্লিক করলে পরে শিক্ষক সম্পর্কিত তথ্য জানা যাবে। যাই হোক, আমরা এখন এই শিক্ষক সম্পর্কিত তথ্য জানলাম, এই বিদ্যালয়ের শিক্ষক সম্পর্কিত তথ্য জানলাম। এখন আমরা জানবো যে এই বিদ্যালয়ের স্টাফ, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সম্পর্কে জানতে চাই। তাহলে আমাদেরকে এই স্টাফের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই চলে আসছে এখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর 4 জন কর্মচারীর ছবি এবং ডিটেলস দেখতে পাচ্ছেন আপনারা। তা আমি এখানেও একই অবস্থা।
সংক্ষিপ্ত আকারে নাম, পদবি, শিক্ষাগত যোগ্যতা, জয়নিং ডেট লেখা আছে, দেখা যাচ্ছে, এবং মোর ডিটেলস ক্লিক করলে পরে এই কর্মচারী সম্পর্কে আরো বেশি তথ্য জানা যাবে। তাহলে এইভাবে আমরা ঘরে বসে বা বহু দূরে থেকেও আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, পরিচালনা পর্ষদ এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা তথ্য জানতে পারবো, এবং সেই আলোকে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একটা ধারণা এবং এই শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক যে ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবস্থাপনার একটি চিত্র আমাদের কাছে স্পষ্ট হবে। এতে করে আমরা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক এবং ম্যানেজমেন্টের সঙ্গে যারা জড়িত, তারা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একটা ইতিবাচক ধারণা নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের জন্য, এটিকে আরো সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভূমিকা রাখতে পারবেন। যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয় এই ডাইনামিক ওয়েবসাইট প্রচলন করেছেন, আমরা যেন এই উদ্দেশ্য সুন্দর এবং সঠিকভাবে বাস্তবায়ন করি এই ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলতে ভুলে গেছি, যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেই অংশটির সর্বসাধারণের জন্য উন্মুক্ত, অর্থাৎ পাবলিক অংশ। ওয়েবসাইটের একটা অংশ হচ্ছে পাবলিক অংশ, যে অংশটুকু অনায়াসে পাসওয়ার্ড ছাড়া দেখতে পারবেন। দেশে বিদেশের সকল জনগণ, সকল শ্রেণীর মানুষ এটি দেখতে পারবেন। এটি হচ্ছে যে কোনো লোক ওয়েবসাইটে ঢুকলে পরে এই সাধারণ তথ্যগুলো জানতে পারবেন। আরেকটি অংশ আছে এই ওয়েবসাইটে, সেটি হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। সেটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রশাসন এবং ম্যানেজমেন্টের সঙ্গে যারা জড়িত তাদের পাসওয়ার্ডের মাধ্যমে এই একটা অংশ ব্যবহার করবেন। যাই হোক, আমরা আর দীর্ঘায়িত করছি না, আজকের এই পর্বের এই ভিডিওর এখানে সমাপ্তি টানছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন কোনো বিষয় নিয়ে আসবো। নতুন কোনো তথ্য জানার জন্য কিভাবে আমরা কাজ করব এই ওয়েবসাইটে, সেই তথ্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।